হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে। এখন দুপুর হয়ে গেছে, লাঞ্চ টাইম। আমার প্রচন্ড খিদে পেয়েছে, যদিও লাঞ্চ টাইম প্রায় 3টে বাজতে যাচ্ছে। আজ তো সানডে, তো তোমাদের সবাইকে জানাই হ্যাপি সানডে। অনেকেই হয়তো এতক্ষণে লাঞ্চ টাঞ্চ করে নিয়েছো, বা অনেকেই হয়তো লাঞ্চ করতে বসেছো বা বসবে, কারণ সানডে তো প্রত্যেকটা বাড়িতেই আজকের দিনে লাঞ্চ দেরি হয়। প্রত্যেকটা বাড়ি বলবো না, কিছু কিছু বাড়িতে দেরি হয়, কারণ যারা অফিস করে পুরো সপ্তাহ, সানডেটা মানে তাদের কাছে হচ্ছে ওভারটাইম। বাড়িতে এত কাজ জমানো থাকে, সমস্ত কিছু করতে হয়, সঙ্গে হাট বাজার সমস্ত কিছু রয়েছে। আবার আজকে যেহেতু সানডে, ছুটির দিন, তো এক্সট্রা একটু অন্যরকম রান্না বান্না হবে, 2-3 পদ রান্না হবে। বা যাদের বাড়িতে নর্মালি 2-3 পদ রান্না হয়, তাদের বাড়িতে আরো হয়তো 2টো পদ এক্সট্রা রান্না হলো। মাটন রান্না হতে পারে কারোর বাড়িতে চিকেন হতে পারে। যে যেটা পছন্দ করে খেতে। আজ একটুখানি বাড়িতে যেহেতু থাকে, তো একটু আয়েশ করে বসে জমিয়ে খাওয়া দাওয়া করে ফ্যামিলির সাথে। আমার কিন্তু রুটিনটা সেরকম নয়, সো ব্যাড লাক। আমার রুটিনটা একেবারেই সেরকম নয়। আমার রুটিন যা পুরো সপ্তাহ চলে, তাই সানডেতেও একদমই আলাদা কিছু নয়। আমি আজকেও কাজ ছিল, কাজ টাজ করে ফিরলাম, ঘরের কাজ করেছি, করে না বসেছিলাম, ভালো লাগছিল না। দিয়ে তারপর ভাবলাম চলো, খিদে পাচ্ছে একটু একটু, লাঞ্চ তো করতেই হবে, কি খাবো বসে বসে ভাবলাম। ভেবে আর কিছু কুল কিনারা পেলাম না। মা আজকে কি দিয়েছে জানো? মা আজকে দিয়েছে কলমি শাক ভাজা আর 2 পিস মাছ ভাজা দিয়েছিল। আমি কাজ থেকে এসে ঘরের কাজ করে বসেছিলাম, তখনই মাছ ভাজা দুটো খেয়ে নিয়েছি। এবারে 5 লোকই শুধু কলমি শাক। ফ্রিজেও কাঁচা মাছ আছে, কিন্তু যেহেতু বের করিনি, ওটা নর্মাল তো হয়নি, তো খাওয়া যাবে না। আর এত বেলা হয়ে গেছে, এখন আর ইচ্ছে করছে না। মাছ বের করে নর্মাল করব, তারপরে খাবো। তো যাই হোক, দেখলাম আমি লাস্ট ডে রান্না করেছিলাম তোমার মানকচু বাটা। সেই মানকচুটা ফ্রিজে ছিল, তো ভাবলাম চলো মানকচুটাকেই আজকে খাবো। প্রথম দিন যে মানকচুটা রান্না করেছিলাম, সেদিনকে পুরোটাই কাঁচা ছিল। কাঁচা মানে কাঁচা মানকচু বেটে যেভাবে রান্না করা হয় সেরকম ছিল। আজকে ওই মানকচুটাকেই একটুখানি, আমি দেখেছিলাম এটা 2 রকম ভাবে রান্না করা যায়। অনেকেই করে কাঁচা করে বেটে, অনেকে করে সিদ্ধ করে করে, আবার অনেকে করে বেটে নেওয়ার পর একটুখানি কড়াই গরম করে তার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে এটাকে ওর মধ্যে একটুখানি লো ফ্লেমে নাড়াচাড়া করে নেয়। এভাবেও অনেকে করতে দেখেছি। তো আমি তো কাঁচাটা খেয়েছি, এই দেখো মানকচু কাঁচা তো খেয়েছি। আজকে ভাবলাম একটুখানি আরেকটা যে পদ্ধতি আছে সেভাবে করে নিই। তো একদম অল্প, খুব বেশি নেবো না, যা আছে আমি ভেবেছিলাম পুরোটা খেয়ে নেবো, বাট পুরোটা খাবো না, আরেকদিন হয়ে যাবে এটা। কেন বলো তো এটা রেখে দিচ্ছি এতটা? কারণ কলমি শাক ভাজা আছে, কলমি শাকটা তো খেতে হবে। আর মানকচুতে একটু নুন কম হয়েছিল, আমাকে সেদিনকে ওপর থেকে কাঁচা নুন নিয়ে খেতে হয়েছিল, সেই জন্য আজকে একটুখানি নুন অ্যাড করে দিচ্ছি, তাহলে আর আলাদা করে নুন নিতে লাগবে না। কাঁচা লঙ্কা দিয়ে ঝাল দিয়েছিলাম আগের দিন, বাট ঝালটাও একটু কম হয়েছিল। আজকে আর আলাদা করে ঝাল কিভাবে দেবো? এটা তো আর গুঁড়ো লঙ্কা ইউজ করা যায় না। তো যাই হোক, এটাকে এইভাবে হালকা একটু নাড়াচাড়া করবো। এই যে ছিটকে পড়লে না কিচেন পুরো নোংরা হয়ে যায়। চলো, পুরো ছিটকিয়েছে, এটা গ্যাস ফ্যাস সব নোংরা হয়ে গেছে। একটুখানি রান্না করতে এসছি, তাতে এই ছিটকিয়ে মিটকিয়ে একদম পুরো গ্যাসটাই নোংরা হয়ে গেছে। আর এখন না মুছলে না আর পরে আর হবে না। আমি সঙ্গে সঙ্গে করে দিই, তেলের দাগটা ধরার আগে করে দেওয়া বেটার, পরে করতে গেলে তেলের দাগটা ধরে যাবে। চলো, হয়ে গেছে। দেখো গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। কখন বক বক করতে করতে গ্যাস বন্ধ করে দিয়েছি আমার আর খেয়াল নেই। এটা হোক ততক্ষণ, আর আমি ভাতটা বেড়ে নিই থালা। আর ভাত কিন্তু আমি করিনি, ভাত ফ্রিজে ছিল কালকে, সেই ভাতটাকেই বের করে নিলাম। আমি এইভাবেই খাই, রোজ টাটকা ভাত বানাই না। একলা মানুষের জন্য কি একটু একটু করে রোজ ভাত বানাবো বলো তো? ভালো লাগে। ওই জন্য আমি যখনই ভাত বানাই একবার একটু বেশি বানাই, আমার 2 দিন 3 দিন চলে যায়।
তো আজ তো সানডে, শুরুতেই বললাম কার বাড়িতে আছে কি রান্না হবে। কারণ আমি তো এখন চিকেন মাটন খাওয়া ছেড়ে দিয়েছি, আপাতত ডিম আর মাছটা খাচ্ছি। বাট যারা চিকেন মাটন খায়, চিকেন তো মানুষের বাড়িতে নর্মালি উইকলি 1-2 দিন হয়েই যায়, বা যাদের হয় না তারা আজকে দিনে চিকেন খাবে। আর যাদের বাড়িতে নর্মালি চিকেন মাছ ডিম উইকলি হয়, তাদের বাড়িতে আজকে মাটন। আর আমাকে যদি জিজ্ঞাসা করো, আমার সানডে মাটন খেতে ভালো লাগতো, লাগে বলবো না, কারণ আমি এখন খাই না। চলো, হয়ে গেছে, পুরো গ্যাসটা নোংরা হয়ে গেল। মানকচু বাটাটা আমি এর মধ্যে বের করে নিচ্ছি, কারণ থালাটা ছোট তো, ওর মধ্যে আবার কলমি শাকটা ঢেলে নিতে হবে, তাই জন্য মানকচু বাটাটা এর মধ্যে তুলে নিচ্ছি। এই হলো আমার সানডে লাঞ্চ। এখানে আসলে থাকি না তো, এখানে থাকলে একটা কিছু তরকারি পত্র ঠিক বানিয়ে নেওয়া যায়। দুপুরবেলা ফেরত এসে আর ইচ্ছে করে না। আর এখন এই কিছুদিন ধরে যা গরম পড়েছে বাইরে, যখন ফেরত আসি পুরো আত্মরা হয়ে ফিরি, আর ভাল লাগে না, শরীরে জোরটাই থাকে না। চলো, হয়ে গেছে, গ্যাসটা আবার আমাকে মুছতে হবে। আর এই যে দেখো, এই হচ্ছে কলমি শাক। কলমি শাকটা আমি এখানটা ঢেলে নেবো, কলমি শাকটা রাখবো না ফ্রিজে। আমার বাড়িতে অ্যাকচুয়ালি খরগোশ আছে তো, তো যেহেতু খরগোশ আছে, খরগোশকে কলমি শাকটাই দিই, ওরা পেট ভরে কলমি শাকটাই খায়। তো যেহেতু বাড়িতে কলমি শাক আসে, আর আমি না একদম ফ্রেশ কলমি কিনি। জংলি যে কলমিগুলো হয় না, একটা মোটা মোটা ডান্টা, মোটা মোটা বড় বড় পানের মতন পাতা, আমাদের বাড়ির খরগোশ এই কলমিগুলো খায় না। ওরা খায় কোনটা, একদম দেশি কলমি, যেগুলো চাষ করা হয়। সরি। তো যেহেতু কলমি ওরকম আসে, মাঝে মধ্যে কলমি খেতে খুব ইচ্ছে করে, আমারও ভালো লাগে খেতে। মাকে কাল বলেছিলাম যে কলমি আছে বানিও, মা কাল বানিয়েছিল, ফ্রিজে রেখে দিয়েছিল, আমি আজকে নিয়ে এসেছি। তো এই হচ্ছে আমার আজকে দুপুরের লাঞ্চ। ভাতটাকে ওপরে তুলি, একদম শুদ্ধ শাকাহারী লাঞ্চ প্লেট করে নিয়েছি। যাচ্ছি রুমে বসে নেটফ্লিক্সে মুভি দেখবো আর খাবো। তোমাদের হয়তো আশা করি লাঞ্চ হয়ে গেছে। কারা আমার মতন এরকম আজকে সানডের দিনে ভেজ খাচ্ছ, কমেন্ট করে জানি। তো চলো, আজকের ভিডিওটা এই অবধি। সবাই ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। টাটা।